আসসালামু আলাইকুম। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। জাতীয় বেতন কমিশনের দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নে উচ্চ পর্যায়ের কমিটি গঠন, গেজেট জারি। শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। জাতীয় বেতন কমিশনের দাখিল করা প্রতিবেদনগুলো পর্যালোচনা করে সুপারিশ প্রণয়নে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের গেজেট জারি করা হয়েছে। 9 সদস্য বিশিষ্ট কমিটিতে মন্ত্রী পরিষদ সচিবকে আহ্বায়ক করা হয়। এই কমিটি যথাসময়ে সরকারের কাছে প্রতিবেদন জমা দেবেন। সম্প্রতি জারি হওয়া গেজেট প্রকাশিত হয়েছে। গেজেটে বলা হয়েছে, সরকারি জাতীয় বেতন কমিশন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর দাখিলকৃত প্রতিবেদনগুলোর বেতন সম্পর্কিত বিষয় পরীক্ষা নিরীক্ষা করে পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়নের জন্য কমিটি গঠন করেছে। কমিটিতে সদস্য করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের হিসাব মহানিয়ন্ত্রককে। এই কমিটি জাতীয় বেতন কমিশন 2025, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশন 2025 এবং সশস্ত্র বাহিনী বেতন কমিটি 2025-এর দাখিলকৃত প্রতিবেদনের বেতন সম্পর্কিত বিষয়গুলো পরীক্ষা নিরীক্ষা করবেন এবং পরবর্তী কার্যক্রম সংক্রান্ত সুপারিশ প্রণয়ন করে সরকারের কাছে প্রতিবেদন দাখিল করবেন। এর আগে 2025 খ্রিস্টাব্দের 27 জুলাই সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের উদ্দেশ্যে 21 সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়েছিল। কমিশনকে 6 মাসের মধ্যে সুপারিশমালা জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। গত 21 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে এই প্রতিবেদন তুলে দেন কমিশন প্রধান জাকির আহমেদ খান। দর্শক, এই ছিল সরকারি চাকরিজীবীদের পে স্কেল সংক্রান্ত সর্বশেষ প্রাপ্ত আপডেট। পরবর্তী সংবাদের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।